কি মনে হচ্ছে না একদিনের জন্য এরকম একটি হোমস্টেতে থাকলে বেশ ভালোই হয়? তাহলে ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হিমাচল প্রদেশের একটি অফবিট গ্রামের এই সুন্দর হোমস্টেটির সন্ধান আমি দেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টি&ডি এক্সপ্লোরার। দু 2025-এ হিমাচল প্রদেশ ট্রিপে আমরা মানালি থেকে সারহান যাওয়ার পথে একটি অফবিট গ্রামে স্টে করেছিলাম, যেই অফবিট গ্রামটির নাম ছানন, যেটা তীর্থং ভ্যালিতে অবস্থিত, যার ডিস্টেন্স মানালি থেকে 100 কিলোমিটার, চণ্ডীগড় থেকে 225 কিলোমিটার আর মান্ডি থেকে অনলি 67 কিলোমিটার। এই পথে আসার সময় আমরা ঘুরে দেখে নিয়েছিলাম মণিকরণ ও কসল। অনেকক্ষণ ধরে রাস্তা দিয়ে আসছিলাম আর ভাবছিলাম না আখের জুস খাবো। এখানে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়েছি। এখানে চাচা মেশিন চালু করে দিয়েছে আখের জুসে। কেমন খেতে লাগছে? টেস্টি? হ্যাঁ, ঠান্ডা না গরম? আখের জুস গরম? হ্যাঁ। আখের জুসের ব্রেক কমপ্লিট করে আমরা আবার এগিয়ে চললাম আর এসে পৌঁছালাম তীর্থং ভ্যালির সেই অফবিট গ্রামে। আমাদের যে হোমস্টেটা বুকিং ছিল সেটার নাম লাইডা হোমস্টে। হোমস্টে থেকে লোক অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। লাইডার হোমস্টে যাওয়ার পথ এটা ট্রেক করে যেতে হবে। সেইখানে গাড়ি, এতটা হেঁটে আসতে হবে। হোমস্টেতে প্রবেশ করার পরে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো হিমাচলীয় ট্র্যাডিশনাল টুপি পরিয়ে। एक्साइटमेंट देखो यार बच्चे की, इससे पता लगता है कितना एंजॉय कर रहे हैं। कितना अच्छा लग रहा है आपको? बहुत अच्छा। ओके, सो यहाँ पर एक कॉन्सेप्ट रहता है इनका बहुत ही अच्छा कि जब भी इनके पास कोई गेस्ट आता है ना, तो जो हिमाचली कल्चर है उसके अकॉर्डिंग वो सबका वेलकम करते हैं और सभी को इस टाइप से हिमाचली टोपी लगाते हैं। भैया मतलब क्या होता है ये देखो। আসুন এবারে দেখে নেওয়া যাক এই হোমস্টেটি রুমগুলি কতটা সুন্দর ছিল। তো লাইটার হোমস্টের এটা একটা বেডরুম। এখানে 3 জন খুব ভালোভাবে শুয়ে পড়বে। হোমস্টের এই রুমে একটা ওয়াশরুম আছে, গিজার ফ্যাসিলিটি রয়েছে, এখানে একটা বেসিন আছে, মডার্ন অ্যামেনিটি সমস্ত কিছুই এই হোমস্টেতে পেয়ে যাবেন। দারুণ, ওয়াশরুমটা খুব বড় আর নিট অ্যান্ড ক্লিন একদম। আর এর মেইন আকর্ষণ তো আছে ওপরের ব্যালকনি। আর উপরে চলুন নিয়ে যাই এবারে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। মেন জায়গা তো এইটা। একদম বেস্ট। ওইখানে লাইট জ্বালা দেবো যাই। দেখবে এই দেখো। লাইট অন করো। হ্যাঁ, ওয়াও। ওই বারান্দায় দেখো। এখানে একটা ছোট ব্যালকনি, এখানে দারুণ ভিউ আছে। কালকে সকালে কেমন ভিউ দেখা যায় সেটাও দেখাবো। এখন তো সবে চেক ইন করেছি। আর এই হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। সব এখানে আছে। ফিল করছি নিয়ে আমার ছোটটা নিয়ে। দারুণ দারুণ কম আছে। কালকে মর্নিং এ আবার দেখাবো কেমন এইখান থেকে ভিউ পাওয়া যায়।
একদম দারুণ, কোনো কথা হবে না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যারা বয়স্ক আছে তাদের খুব প্রবলেম হবে, যারা বয়স্ক আছে তাদের একটু প্রবলেম হবে, কেন গাড়ি যেখান থেকে নামিয়ে দেবে সেখান থেকে 10 মিনিটের মতো ট্রেক করে আসতে হবে। যারা ইয়ং আছো তারা অবশ্যই এখানে মাস্ট ট্রাই করে এই হোমস্টেতে একবার থাকার। রাত্রিরে এই হোমস্টেটা একটা মায়াবী রূপ ধারণ করে। এইখানে বসে বসে সারাক্ষণ এই পাহাড়ের ভিউ দেখতে দারুণ লাগবে। আর আজকে যা চাঁদ উঠেছে কি আর বলবো তা। এই হোমস্টের সমস্ত ডিটেলস ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেইখান থেকে বুক করে নিতে পারবেন। একটু পরেই বনফায়ার হবে, সেখানেও আমরা জয়েন করব। ঠিক আছে, হোমস্টের পক্ষ থেকে বনফায়ারের আয়োজন করে দিয়েছে, সবাই নেমে চলে এসেছি। পাহাড়ের কোলে বসে বসে গল্প করতে করতে কখন সন্ধ্যে থেকে রাত হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না, আর সময়ও হয়ে গেল ডিনার করে নেব। হ্যাঁ, बहुत अच्छा और सीटिंग बैठ के खाने का आनंद कुछ और। हमारे घर में हम लोग भी घर में ऐसे ही है। हम लोग भी तो घर में चेयर टेबल पे खाते ही नहीं। ডিনারে ছিল রুটি, ডাল, হিমাচলের একটি স্পেশাল সবজি আর এদের ঘরে তৈরি গোলাপ জামুন। গুড মর্নিং। লাইডার হোমস্টেতে কালকে আমরা নাইট স্টে করেছিলাম, মেয়ে এখনো ঘুমোচ্ছে, আমরা এই উঠছি। কালকে তো রাতের কি ভিউ সেটা তো দেখিয়েছি, চলুন সকালে দেখা যাক ব্যালকনি থেকে কেমন ভিউ পাওয়া যায়। ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। একটা রিফ্রেশিং মর্নিং। বিভিন্ন ধরনের পাখি ডাকছে, আর যেন গোটা পৃথিবী থেকে কাট আউট হয়ে গেছে এই জায়গাটা, একটা আইসোলেটেড ভিলেজ। একটা ছোট্ট পাহাড়ি ঘর, আজকের ওয়েদার একটু মেঘলা রয়েছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে কালকে আমরা এসেছিলাম। ওইদিকে যে রাস্তাটা যাচ্ছে সরু, ওই দিক দিয়ে এই পাহাড়ের ওপরে ওঠা যায়। ওইদিকে একটা নাকি ভিউ পয়েন্ট আছে, ট্রেক করে যেতে হয়। কালকে রাত্রিরে লাইডা হোমস্টেটা কেমন দেখতে লাগছিল সেটা তো দেখিয়েছি, মর্নিংয়ে কেমন লাগে সেটা চলুন একটু ঘুরে দেখাই। এটা কমন ব্যালকনি, যেটা রাতে এই আলোগুলো জ্বলছিল, বসার জায়গা করা রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এইখানেও বসার জায়গা, এখানে ক্যারাম রয়েছে, তাস রাখা রয়েছে। বন্ধু বান্ধবরা এসে 1 দিন থেকে 2 দিন
দারুণ সময় কাটাতে পারবেন। তো হোমস্টেতে আজকে আমরা নিয়েছি হিমাচলের ট্র্যাডিশনাল কিছু ডিশ, ঘরে বানিয়ে দিয়েছে। এইটা এনাদের নাম হচ্ছে সোয়ানা, ও সরি সোয়ানা না সোয়ালা। এটা ঘরের তৈরি দই, এখানে বাটার আছে আর এখানে আচার। এবার আমরা টেস্ট করে দেখবো কেমন লাগে। কালকে তো এদের ট্র্যাডিশনাল ডিশ খুব ভালো লেগেছে ডিনারে, আজকে আমরা খেয়ে দেখবো। ব্রেকফাস্ট করতে করতেই দেখলাম হঠাৎই ওয়েদার খুব খারাপ হয়ে গেল। হোমস্টেতে বসে বসে এই সুন্দর মেঘের দৃশ্য ছেড়ে যেতে তো মনই চাইছিল না, কিন্তু উপায় নেই, যেতে হবে আমাদের। আমরা চেক আউট করে নিয়ে এই বৃষ্টির মধ্যেই হেঁটে চললাম। আজকে আমাদের গন্তব্যস্থল সারহান। নেক্সট ভিডিওতে আপনাদের সারহান গ্রামটিও ঘুরে দেখাবো। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে নেবেন। এই ভিডিওতে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আর এক নতুন ভিডিওতে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।